आप लोग पूरा 10-10 गेम जीत के आए हो, ये तो होता रहता है। বিরোধীরা এবং তার সমালোচকরা তাকে বলেন ফুটেজখোর। সারা দিনে মাইক পেলে ক্যামেরা শুধু তাকেই ধরে থাকে, বিরোধীদের এমনটাই অভিযোগ। যদিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিশ্বের কোনো নেতা তার ধারের কাছেও নেই। সোশ্যাল মিডিয়ায় তার এত কোটি ফলোয়ার্স, গোটা পৃথিবীর কোনো নেতা তার সঙ্গে পাত্তা করতে পারেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নরেন্দ্র মোদীর কথাই বলছি। আর আজকে ভারত, রোহিত, বিরাট কোহলির ভারত বিশ্বকাপ জিতে দেশে ফিরলো। মুম্বাইয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো, হুডখোলা বাসে চেপে তাদেরকে গোটা মুম্বাই ঘোরানো হলো। প্রধানমন্ত্রী মোদীর বাড়িতে তারা দেখা করতে গেলেন এবং সেখানেও বিশ্বকাপটা হাতে করে স্পর্শ না করেও নেটিজেনদের যাবতীয় দৃষ্টি আকর্ষণ করে নিলেন যে ব্যক্তিটা, তার নাম সেই নরেন্দ্র মোদী। কি করবেন বিরোধীরা? বিরোধীরা কি করবেন? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নাকি ফুটেজ খান, সবসময় ক্যামেরা নিয়ে ঘোরেন। কিন্তু ক্যামেরা নিয়ে ঘোরা ছাড়াও, বিশ্বকাপ স্পর্শ করা ছাড়াও যে তিনি যাবতীয় ফুটেজ কেড়ে নিয়ে চলে যাবেন, নেটিজেনরা তার প্রশংসা করবে, এমনকি তুলনা করতে ইন্দিরা গান্ধীকে পর্যন্ত টেনে আনবে, সেটা কি আর বিরোধীরা জানে? কি কি হলো আজকে? বিশ্বকাপ নিয়ে ভারত তো ফিরলো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কি চলছে? কেন এত কথা বলছি নরেন্দ্র মোদীকে নিয়ে? কেন ইন্দিরা গান্ধীর সঙ্গে মোদীর তুলনা শুরু হলো? বিশ্বকাপ স্পর্শ না করেও কেন মোদী পুরো আলোটা নিজের দিকে টেনে নিলেন? সবটা দেখাবো, শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু অদ্ভুত দৃশ্যের আজকে অবতারণা হলো। 2023-এর 50-50 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। গোটা টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। বিষণ্ণ ড্রেসিং রুমে পৌঁছে গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও বিরোধীরা বলেছিল ওই ফুটেজ কেটে চলে গেছে, কিন্তু সেখানে কিছু ঘটনা আমরা দেখেছিলাম। সেই ভিডিও এখনো আমার পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ভোলার নয়, একেবারেই ভোলার নয়। সেই যন্ত্রণা, সেই দুঃখ একেবারেই ভোলার নয়। 50-50 বিশ্বকাপে, ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপে আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম অস্ট্রেলিয়ার কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ার ড্রেসিং রুমে গিয়ে সবাইকে সান্ত্বনা দিয়েছিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সামি, আপনারা দেখেছিলেন কিভাবে তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন। সেই ভিডিও সবাই দেখেছিলেন। 1 বছরের মধ্যে ভারতবর্ষ বিশ্ব চ্যাম্পিয়ন। যদিও 50-50 নয়, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ এবার ভারতের ঘরে। 2-3 দিন ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড়ের জন্য আটকে থাকার পর আজকে তারা মুম্বাইয়ে পা দিল। মুম্বাই তাদেরকে হুড খোলা গাড়িতে বাসে করে ঘোরানো হলো। ভারতবর্ষের মানুষ ক্রিকেট পাগল। সেই 2007-এ ধোনি যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তার ক্যাপ্টেন্সিতে, যে ভিড়টা আমরা দেখেছিলাম মুম্বাইয়ে, সেই একই রকম ভিড় এবারেও। কিন্তু এবারে প্রধানমন্ত্রীর বাড়িতে তারা গেলেন, বেশ কয়েক ঘন্টা জমিয়ে আড্ডা হলো। এবং যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম, ওই ফুটেজের কথা বলেছিলাম না, বিরোধীরা নরেন্দ্র মোদীকে ফুটেজ করে বলে থাকেন। নরেন্দ্র মোদী এবারে বিশ্বকাপে হাত না লাগিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেলেন। নেটিজেনদের প্রশংসা হলো নরেন্দ্র মোদীর জন্য। কেন? কারণ তিনি বিশ্বকাপে হাত লাগাননি এই জন্য। ছবিটা ভালো করে দেখুন। নরেন্দ্র মোদী হাত ধরে আছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে বিশ্বকাপের ট্রফিতে তিনি হাত দেননি, স্পর্শ করেননি বিশ্বকাপের ট্রফিকে। একদিকে রোহিত শর্মা, অন্যদিকে রাহুল দ্রাবিড়, দুজনে মিলে বিশ্বকাপের ট্রফি ধরে আছেন, আর দুজনের হাত ধরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ছবিতেই তিনি বাজিমাত করে দিয়েছেন। নেটিজেনরা প্রশংসা করছে যে সত্যি তো এই বিশ্বকাপ আনার পেছনে, জয়ের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ক্রেডিট নেই। তাই রাজনীতিবিদ হিসাবে তিনি বিশ্বকাপ স্পর্শ করেননি, একেবারে ঠিক আছে, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিরোধীরা কোন দিকে যাবেন বলুন তো? বিশ্বকাপ স্পর্শ না করে একজন মানুষ যদি আজকের সমস্ত খবরের অ্যাঙ্গেলটা নিজের দিকে টেনে নিয়ে যেতে পারেন, তাহলে কার কি করার আছে? নেটিজেনরা প্রশংসা করছেন নরেন্দ্র মোদীর। কেন? কারণ রাজনীতিবিদ হিসাবে তিনি খেলোয়াড়দের অর্জন করা বিশ্বকাপটা স্পর্শ করেননি। এবং এই ছবিটা দেখানোর পাশাপাশি নেটিজেনরা সেই 1987 সালের, যেবার কপিল দেব বিশ্বকাপ জিতেছিলেন, ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড কাপ,
ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের জন্য, সেবারের ছবিও টেনে এনেছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ছবি নিয়ে পোজ দিয়েছিলেন কপিল দেব দিলীপ বেঙ্গসকার সঙ্গে, সেই ছবিও নেটিজেনরা তুলে এনেছিলেন যে দেখুন তফাৎটা কোথায়, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর তফাৎটা কোথায়। একজন প্রধানমন্ত্রী বিশ্বকাপটা একদম বগলদাবা করে নিলেন, একদিকে কপিল দেব একদিকে দিলীপ বেঙ্গসকার দাঁড়িয়ে রইলেন, মনে হলো যেন বিশ্বকাপটা তিনিই জয় করেছেন। আর অন্যদিকে আজকে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে দেখালেন যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার হাত ধরে রইলেন, বিশ্বকাপ স্পর্শ করলেন না। ভাবুন একবার, আমাদের সোশ্যাল মিডিয়া এবং নেটিজেনদের ক্ষমতা একবার ভাবুন, একটা বিশ্বকাপ জিতে ক্রিকেটাররা ফিরেছে এবং সেখানেও দুই প্রধানমন্ত্রীর তুলনা শুরু হয়ে গেল। সত্যি ভাবতে মাঝে মাঝে আশ্চর্য লাগে যে সোশ্যাল মিডিয়ায় কি ধরনের বিতর্ক চলে। ইন্দিরা গান্ধীকে টেনে আনা হলো বিশ্বকাপ জয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপটা ছোননি বলে। ভাবতে পারছেন? ওই যে প্রথমেই বললাম, সমস্ত খবরের আলো নিজের দিকে টেনে নেবার একটা স্বভাব আছে, ন্যাক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বিরোধীদের রেগে যাওয়া ছাড়া আর এই খবরগুলো যারা বলবে সেই সমস্ত সাংবাদিকদের দাগিয়ে দেওয়া ছাড়া বিরোধীদের এবং অন্যান্য বিরোধীরা যারা কর্মী সমর্থক আছেন তাদের এছাড়া রেগে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। নরেন্দ্র মোদী এবং ইন্দিরা গান্ধীর তুলনা শুরু হলো। ইন্দিরা গান্ধী বিশ্বকাপটাকে জড়িয়ে ধরেছিলেন, মনে হলো যেন তিনিই জিতেছেন তার অর্জন করা। অন্যদিকে নরেন্দ্র মোদী বিশ্বকাপ স্পর্শ করলেন না, রাজনীতিবিদ হিসাবে ক্রিকেটারদের অর্জন করা বিশ্বকাপ তিনি ছুলেন না। এই তফাৎটা কিন্তু আজকে উঠে গেল। কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এই যে 2023 এবং 2024-এর যে ছবি, ঠিক এক বছরের মধ্যে কতটা পট পরিবর্তন। এক বছর আগে আমরা কতটা দুঃখ পেয়েছিলাম, বিশ্বকাপ জেতার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, আমরা হেরে গিয়েছিলাম ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। ঠিক এক বছরের মধ্যে সময়ের পরিবর্তন কতকে শিখিয়ে দেয় সময় আমাদের, বলুন তো। যে যেখানে হার আছে তারপরেই জিত আছে, যেখানে সূর্যের অস্ত আছে তারপরেই সূর্য উদয় আছে। ফলে কোনো বিষয়ই আমাদের মন খারাপ করে থাকে বসে থাকলে হবে না। যেটা এবারের ঘটনা 2023 এবং 2024-এর এই দুটো ছবি আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে। আজকে আমরা পরিষ্কার দেখলাম সেই 2023 এবং 2024-এর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন যে হারের পরই জিত আসে, রাতের পরই সকাল আসে, এটা বুঝিয়ে দিয়েছেন। অসাধারণ লাগলো। আমরা এই ওয়ার্ল্ড কাপ জিতেছেন যারা, তারা ঘুরে বেড়ালেন মুম্বাই জুড়ে, মানুষজনের উৎসাহ। তারপরে দেখলাম 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাড়িতে ফটো সেশন। অবিশ্বাস্য একটা দিন আজকে ভারতীয় ক্রিকেটাররা কাটালো, ভারতীয় ক্রিকেটের ফ্যানরা কাটালো। এবং ওই যে বললাম, বিরোধীদের রাগিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই সমস্ত আলোটা নিজের দিকে টেনে নেন। ভাবুন একবার, কেউ বিশ্বকাপ স্পর্শ না করেও যদি প্রচারের সমস্ত আলো নিজের দিকে টেনে নিতে পারেন, তাহলে কার কি করার আছে? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। রাজনীতি দেশের এবং রাজনীতি দেশের এবং রাজ্যের চুরি দুর্নীতির খবরের পাশাপাশি আমরা দেশের পক্ষে অত্যন্ত সুখদায়ক এবং অত্যন্ত হৃদয় বিদারক এবং দেশের পক্ষে আজকে যেটা ঘটলো 2023-এর পর 2024-এর এই যে সাফল্য, হারার পরে জিত, এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না।